রবি চৌধুরী গান গাইবে, কারণ আমি আমি গিয়েছিলাম কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে, ওরে কবর থেকে বলছি মা গো আছি বড় বিপদে, কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে। অনেক জামাত নেতার আমাকে কেন ফোন দেয়, তুমি দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এই আমি চাই তুমি বোঝনি, এ আমাকে ছিলে চলো নাই, কি করে হৃদয়ে রাখি তোমায়, কিভাবে সুখী বলো দেখি তোমায়, পিপ্পাপিরা পাপু, তুমি 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 দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এই আমি চাই। রাত 2টার সময় এটা শুরু করে আমার সুরে গানটা শওকত আলী ইমনের কম্পোজিশন এবং এইচ এম নিপুর লেখা। আমি বলেছিলাম যে গানটা হিট হবে রাত 2টার সময়, ইনশাল্লাহ হিট। আসলে গানটা হিট হয়েছিল। 16 বছরের কথা বলে অনেকে সুযোগ নিচ্ছে, দেখা গেল তারা কন্টিনিউ গান করে গেছে, সেটা কোনো ব্যাপার না। যারা ওরকম ভাবে একদম পলিটিক্সের সাথে জড়িত ছিল তাদের তো কারণ আগের গানগুলো এত টাচি এবং এত সুন্দর লিরিক, হ্যাঁ এত সুন্দর কথা, সুন্দর সুর, সুন্দর কম্পোজিশন ছিল, যার কারণে মানুষ এখানে গুনগুন করে আগের গানই করে, এবং নতুন প্রজন্ম যারা ওরাও পুরোনো গানগুলো করছে, কাভার করছে। এই যে তবে নতুন প্রজন্ম যে সবাই যে খারাপ করছে সেরকম নয়। আমি সর্বশেষ হানিফ সঙ্গীদের, আমাদের প্রিয় হানিফ সঙ্গীদের ইত্যাদিতে আমি একটা গান গেয়েছি ইমরানের কম্পোজিশনে, সুরে। গানটা খুব ভালো হয়েছে, আপনারা হয়তো শুনেছেন ইত্যাদিতে। তুমি দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এই আমি চাই তুমি বোঝনি, এ আমাকে ছিলে চলো নাই, কি করে হৃদয়ে রাখি তোমায়, কিভাবে সুখী বলো দেখি তোমায়, পিপ্পাপিরা পাপু, তুমি 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 দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এই আমি চাই। রাত 2টার সময় এটা শুরু করে আমার সুরে গানটা শওকত আলী ইমনের কম্পোজিশন এবং এইচ এম নিপুর লেখা। আমি বলেছিলাম যে গানটা হিট হবে রাত 2টার সময়, ইনশাল্লাহ হিট। আসলে গানটা হিট হয়েছিল। कोई दुख देने को आया, कोई दुख सहने को आया, कोई दुख देने को आया, कोई दुख सहने को आया। মানে কেউ দুঃখ দিতে আসে আর কেউ দুঃখ সইতে আসে, আর আমি পৃথিবীতে জন্ম নিয়েছি দুঃখ সবার জন্য। এটা আমার মৌলিক কথা। থ্যাংক ইউ, শুক্রিয়া। একটা প্রশ্ন ছিল।